হারলেই বাদ, জিতলেও প্লে অফ নিশ্চিত নয়। এমন সমীকরণ সামনে রেখে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সব হিসেব নিকেশ উড়িয়ে দিয়ে প্রায় অসম্ভব সমীকরণ মিলিয়ে সেরা 4-এ পৌঁছে যায় বেঙ্গালুরু। সেই সাথে হাতের মুঠোয় থাকা প্লে অফের টিকিট হাতছাড়া হয়ে যায় চেন্নাইয়ের। এক ম্যাচের পর চেন্নাই সমর্থকদের রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু মহেন্দ্র সিং ধোনির রাগ বোধহয় কল্পনাকেও ছাড়িয়ে গিয়েছেন। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় তাকে দেখা যায় অনন্য দৃষ্টিতে, অথচ তিনিই রাগ করে ভেঙে ফেলেছিলেন ড্রেসিং রুমের টিভি। এই দাবি করছেন ধোনির এক সময়ের সতীর্থ হরভজন সিং নিজেই। তিনি বলেন, আমি সিঁড়ির ওপর থেকে দেখছিলাম সবকিছু। কোনোরকম হ্যান্ডশেক শেষ করেই ধোনি ড্রেসিং রুমে ফিরে যায় এবং সেখানে তিনি একটা টিভিতে আঘাত করে ভেঙে ফেলেন। যাই হোক, খেলা এমন হয়ই। যদিও হরভজনের দাবি হেসেই উড়িয়ে দিয়েছেন সিএসকে এর ফিল্ডিং কোচ টমি সিমসেক। হরভজনের দাবি মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, এটা পুরোপুরি রাবিশ কথাবার্তা। এমএসডি কখনো কিছু ভাঙেনি। আমি তাকে কোনো ম্যাচের পরই রাখতে দেখিনি। এসব অবশ্যই ভুল সংবাদ। আগে ব্যাট করতে সেদিন 218 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করিয়েছিল বেঙ্গালুরু। জিততে না পারলেও পরাজয়ের ব্যবধান 18 রানের কম রাখতে পারলে সেরা 4-এ জায়গা পেত চেন্নাই। কিন্তু 191 রানের বেশি করতেই পারেনি তারা। ধোনি যদি রাগ করেনও, সেটা তাই অযৌক্তিক ছিল না। কেবল মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরেও ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছিল। নিজ দলের খেলোয়াড় কর্মকর্তাদের নিয়ে করমর্দনের জন্য প্রস্তুত হয়েছিল ক্যাপ্টেন কুল। কিন্তু বিস্ময়ের জন্ম দিয়ে প্লে অফে জায়গা করে নেওয়া বেঙ্গালুরু তখনও ব্যস্ত ছিল উদযাপন করতে। ফলে স্বল্প কয়েকজনের সাথে হাত মিলিয়ে ড্রেসিং রুমে চলে আসেন চেন্নাইয়ের পোস্টার বয়। ইসমান সোহরাওয়ার্দী, খেলা 71।